আসসালামু আলাইকুম। আমি সোহান চৌধুরী। আজকে আমি গত 2nd ফেব্রুয়ারিতে এক্সাম দিয়েছিলাম। আ আমার সিরিয়ালসের রেজাল্টটা চলে আসছে। আলহামদুলিল্লাহ আমি আ শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। কারণ সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা এবং পরিশ্রমের ফলাফল। তো আমি আ আমার IELTS এর জার্নিটা শেয়ার করতে যাচ্ছি। প্রায় দীর্ঘ ১ বছরের জার্নি ছিল। অনেক চড়াই-উতরাই ছিল এই জার্নির মধ্যে। স্ট্রাগল, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে চলে গেছিলাম অনেক সময়। আ মূলত আমার IELTS জার্নিটা শুরু হয়েছিল গত বছর রমজানের ঠিক আগে। আ আমি ১ম এ কোর্সে ভর্তি হয়েছিলাম। বাট কোর্স শেষ করার পরে রোজা চলে আসলো। এইজন্য আর কন্টিনিউ করা হয় নাই। বাট একটা প্রেশার ছিল দেশে ইউনিভার্সিটিতে ভর্তি হব না, করব। এইজন্য গত ২ মাস আগে কাশেম স্যারের হেক্সা জিন্দাবাদের ক্রাশ কোর্সে ভর্তি হলাম। আমার টার্গেট ছিল এক্সাম দিয়ে দেওয়া। ফ্যামিলি থেকেও প্রেশার দেওয়া হচ্ছিল। এইজন্য ক্রাশ কোর্সের সময়টা ছিল কম। ৩০ দিনের সপ্তাহে ৬ দিন ক্লাস। সো এইজন্য আমি প্রিপারেশন নিয়ে ক্রাশ কোর্সে ভর্তি হয়ে গেলাম। ক্রাশ কোর্সে ভর্তি হওয়ার ঠিক সাথেই আমি আ মনস্থির করে দিলাম যে আমি রেজিস্ট্রেশন করে ফেলব মেইন এক্সামের। যদি আমি রেজিস্ট্রেশন না করি গত বছর আমি পিছিয়ে পড়েছিলাম। এইজন্য আমি ভর্তি হয়েছি যেদিন সেই দিনই আমি রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম। মেইন এক্সামের সিডি এক্সাম। আমার প্রিপারেশন ছিল সিডিতে আমার খুবই ভালো। কম্পিউটার ইউজ বা এগুলো আমার খুব জানা ছিল। সো আমি আ অনেকগুলোই ভর্তি হওয়ার পর ফেস করলাম হোমওয়ার্ক এগুলা প্রেশার বা যা আছে সবগুলোই। মূলত আমি টার্গেট ওয়াইজ ফোকাস করেছি যে আমার ৪ টা মডিউল কোন জায়গাতে আমি নিজে দুর্বল সেটা আগে বুঝতে হবে। সো আমি মক টেস্ট দিলাম। ১ম মক টেস্টে আমার আসলো ৪ পয়েন্ট। রিডিং এ ৩ পয়েন্ট, রাইটিং, স্পিকিং বেশ একটা ভালো হলো স্যাটিসফাইড না। খুবই টেনশনে চলে গেলাম। আবার এক্সামেরও রেজিস্ট্রেশন করে ফেলছি। কন্টিনিউয়াসলি আমি ৪ টা মক দিলাম। বেশ একটা স্যাটিসফাইড নয়। কোর্সও শেষ হয়ে গেল। কোর্সে অনেক সাপোর্ট পেয়েছি আমাদের স্পেশালি কাশেম স্যার। আ রাইটিং এবং রিডিং এর জন্য আমাদের কবির স্যার উনি পার্সোনালি আমাকে অনেক হেল্প করেছেন। বেশ কয়েকবার উনি আমাকে সাজেশন দিয়েছেন। রিডিং এ আমি খুব ফেস করতেছিলাম। ৩, ৪, ৫ এর উপরে উঠতেছিল না। সো কবির স্যার আমাকে সাজেশন দিলেন পার্সোনালি যে আপনি স্যার টপিক ওয়াইজ আ ইয়ট এ কাজ করেন। মানে যেগুলো টপিকস আছে ইয়েস, নো, ট্রু, ফলস, নট, গিভ, ব্যাড, সামারি উইথ ক্লু, প্যাসেজ ওয়াইজ না করে আপনি আগে ১ম এ টপিক ওয়াইজ করেন। সো আমি একটানা আমার এক্সামের ১৫ দিন আগে রিডিং নিয়ে টপিক ওয়াইজ কাজ করলাম। পেপার এবং টাইম মেইনটেইনিং করলাম। আলহামদুলিল্লাহ রিডিং এ আমার ৬ পয়েন্ট চলে আসছে মেইন এক্সামে এবং রাইটিং এ 6.5 বাদবাকিগুলোতেও আলহামদুলিল্লাহ শুকরিয়া। সো আল্টিমেটলি জার্নিটা আমার খুবই ভালো ছিল এবং এই জায়গায় আমার স্পেশালি বলতে হবে যে কাশেম স্যারের যে হেক্সাসের ২ টা বুক আছে। হেক্সাস মাস্টার রাইটিং মাস্টার বুক এবং স্পিকিং এর সাজেশন বুক। এই ২ টা বই খুবই হেল্প করেছে কারণ ওইগুলোতে প্রায় ১০০ র উপরে স্পিকিং সাজেশন বুকে টপিকস আছে। সেই টপিকসগুলো যদি একবারও অন্তত পড়া হয় তাহলে একটা স্পিকিং এর ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সো আমিও পেয়েছি। এটা আমাকে অনেক হেল্পফুল করেছে। আমার মেইন এক্সামে কিউকার ছিল আ অ্যাপস অ্যান্ড প্রোগ্রাম রিলেটেড। সো এটা কমন ছিল। আমি কথা বলতে পারছি। আর্লি মর্নিং এবং কোয়েকশনের টাইমিংগুলা খুবই সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। সো এইগুলা পড়ে আমার খুবই স্পিকিং এ ভালো হয়েছে। স্পেশালি আমি সেলফ অ্যাসেসমেন্ট সবথেকে বড়। কোচিং সেন্টার এগুলা মেইন ফোকাস নয়, সেলফ অ্যাসেসমেন্ট। যখন আপনি নিজেকেই কনফিডেন্স থাকবে তখন বুঝতে পারবেন। আ অনেক সময় আমার মামলিং ছিল প্রবলেম। সাজেশন দিতেন পার্শিয়াল মক টেস্টের স্যার তারা। তখন আমি ভিডিও রেকর্ডিং করতাম, মিররের সামনে প্র্যাকটিস করতাম। এগুলা অনেক হেল্পফুল ছিল। আর আল্টিমেটলি রাইটিং আমি ঠিক এক্সামের আগের দিন পড়া উচিত নয়, বাট আমি রাইটিং গুলা আ সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড টপিক আসতেছে এক্সামে। সো আমি ঠিক আগের দিন ৫ টা ১০ টা এরকম অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ শুধু টপিক আ চোখ বুলিয়েছিলাম রাইটিংস মাস্টার বুকের। সো এটা আলহামদুলিল্লাহ আমার কমেন্ট পড়েছে। টপিক আসছিল আমার এই যে সোশ্যাল রিলেটেড টপিকস। সো ইজি আলহামদুলিল্লাহ আমি প্রায় ৩৭৬ ওয়ার্ড টাইপিং স্পিড আমার ভালো ছিল। এইজন্য এবং টাস্ক 1, টাস্ক 2 ২ টাই ভালোভাবে কভার করতে পারছি। আই এম ভেরি স্যাটিসফাইড ইন মাই রাইটিং। সো আলহামদুলিল্লাহ 6.5 আসছে রাইটিং এ। খুবই ভালো স্কোর ইনশাআল্লাহ। অ্যান্ড হেক্সাসে যারা আমাকে হেল্পফুল করেছেন, সাহায্য করেছেন সবাইকে থ্যাংক ইউ। কারণ এই জার্নিটা ছিল অনেক যেমন শারীরিক পরিশ্রম তেমনি মানসিকভাবে শক্ত থাকতে হয়। কারণ এই জায়গায় একবার ভেঙে পড়লে শত স্টুডেন্ট দেখেছি স্ট্রাগল করতেছে। ৩ বার ৪ বার এক্সাম দিতেছে, হচ্ছে না। কারণ তাদের অনেক প্রেশার থাকে। কন্টিনিউয়াসলি একটানা পড়ালেখার মধ্যে ৩ মাস ৪ মাস মানসিকভাবে অনেকে ভেঙে পড়ে। মানসিকভাবে শক্ত থাকা এটা অনেক জরুরি। আর আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট পেয়েছি। স্পেশালি আমার আব্বা-আম্মা এবং আমার ভাইয়া ইউকেতে থাকে, উনিও সাপোর্ট দিয়েছেন।
সো আলহামদুলিল্লাহ এই ছিল আমার জার্নি। এবং যারা আপনারা এক্সাম দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আহ, এইভাবেই কন্টিনিউয়াসলি ফলো করতে পারেন, যারা বেশ একটা মানসিকভাবে দুর্বলতায় ভুগতেছেন বা মনে হচ্ছে যে আপনি পারবেন না। মক টেস্টের রেজাল্ট খারাপ আসতে পারে। মক টেস্টে আমার 5টা মক টেস্ট দিয়েছি, 5.5 উপরে উঠে নাই, 4 পয়েন্ট আসছে অনেক সময়। সো আলহামদুলিল্লাহ মেইন এক্সামে 6 পয়েন্ট আসছে। এটা একটা কনফিডেন্সের বিষয়। সো আপনার ফোকাস করবেন মক টেস্ট দেওয়ার জন্য, রেগুলার পার্শিয়াল ক্লাসগুলো অ্যাটেন্ড করার। আর মেইন ফোকাস করবেন সেলফ অ্যাসেসমেন্টে, নিজের প্রতি নিজে বিশ্বাস রাখবেন। কারণ টিচার তারা বা অন্য সব জানে না আপনার মেইন কোন জায়গায় দুর্বলতা। এটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে যে আপনার কোন জায়গায় দুর্বলতা। সো নিজের দুর্বলতা যদি নিজে খুঁজে বের করতে পারেন এবং সমাধান বের করতে পারেন, এক্সারসাইজ টিচার তারা অনেক হেল্পফুল। আমাকেও হেল্পফুল করেছেন, যারা লং হিস্টোরি, অনেক অনেক স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে গিয়েছে ভালো স্কোর করে। সো নিজের দুর্বলতা খুঁজে বের করবেন এবং কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার টার্গেট করে সাজিয়ে নেবেন। এবং পড়ালেখার প্রতি মনোযোগ হতে হবে, স্পেশালি যে সময় আপনি পড়ালেখা করবেন এই সময়টা অনেক ইম্পর্টেন্ট ফর ইয়োর লাইফ, বিকজ ইটস ডিসাইড ইয়োর ফিউচার। সো ইউ নিড টু মাস্ট ফোকাস অন ইয়োর অ্যাট দিস মোর টাইম। সো স্পেশালি এই দিকে নিজের মনটাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। টাইমটাকে ফোকাস দিতে হবে, সকাল বিকাল মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়াশোনার মধ্যেই থাকতে হবে। অ্যাডিশনাল কাজগুলা দূরে থাকতে হবে। সো একটা প্রপার রুটিন মেনটেন করতে পারলে আলহামদুলিল্লাহ আইএলসে ভালো স্কোর আসবে। আমারও এসেছে আলহামদুলিল্লাহ। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।